পুজো দেখতে। আরে দূর বোকামে, ওরা কোথায় মন্দিরে যাচ্ছে? এ তো বরযাত্রী, ঘোড়ায় চেপে বর চলেছে বিয়ে করতে। কি সুন্দর, তাই না মা? মা, ও মা, আমার বর কোথায়? শোনো মেয়ের কথা। না মা, আমাকে এক্ষুনি বর এনে দাও। আরে দূর বোকামে, আগে তো তুই বড় হ, তারপর। না না মা, আমার এক্ষুনি বর চাই। বলো মা, বলো, কোথায় আছে আমার বর? ওই ঠাকুর ঘরে মা, স্বয়ং গিরিধারীলাল শ্রীকৃষ্ণজি তোর বর। গিরিধারীলাল শ্রীকৃষ্ণ আমার বর? এ তুমি কি করলে বীরা? মা হয়ে তুমি দেবতার পায়ে নিজের মেয়েকে সমর্পণ করলে। মা মা, ওই বর আমি নেব না মা, ওর পাশে তো বউ আছে। জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে। গিরিধারীলাল শ্রীকৃষ্ণ যে আমার বর। না মা না, কৃষ্ণ যে পাথরের ঠাকুর, ও যে পাষাণ। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। মন বলে আকুল হয়ে, মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে জানে না, সারা দিতে জানে না। অধিকারী ঠাকুর, আপনি এই সময়? দিতে এলুম মহারাজ, যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলুম। এ কি বলছো অধিকারী ঠাকুর? এই কৃষ্ণ মূর্তি যে তোমার সব? হ্যাঁ, এতদিন তো তাই ছিল মহারাজ। কাল রাতে স্বয়ং গিরিধারীলাল শ্রীকৃষ্ণ আমায় স্বপ্নাদেশ দিলেন, তাই যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলুম মহারাজ। নাও মামিরা, তোমার কৃষ্ণ তুমি নাও। এই তো আমার বর। যাই, আমি কৃষ্ণ সেবা করতে যাই। ব্যাস, আমি দায় মুক্ত। এবার আমি আসি মহারাজ। মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তাই সারা দিতে জানে না, সারা দিতে জানে। কি জানি এ কি ঘটে চলেছে এই সংসারে। তুমি এত ভেবো না গো, এ তো ছেলেবেলার পুতুল খেলা। ভগবান শ্রী মাধবের শ্রীচরণে ঠাঁই পেয়েছে আমার মা মীরা, তিনি সব ঠিক করে দেবেন। তুমি দেখো, অনেক বড় রাজপুত রানার সঙ্গে আমার মেয়ে মীরার বিয়ে হবে গো, অনেক ধুমধাম করে। মীরা, মা মীরা। কি বাবা? একবার এদিকে আয় মা। সারাদিন ওই ঠাকুর ঘরে ঠাকুর সেবা। কৃষ্ণ সেবা বাবা, পতি সেবা। মা, এবার পাথরের মূর্তি ছেড়ে আসল পতি সেবার দিন এসেছে মা। আজ আমার বড় আনন্দের দিন।
মেবারের রানা ভোজরাজ স্বয়ং বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। তুই হবি মেবারের রানী। হিন্দু মেয়ের কবার বিয়ে হয় বাবা? মীরা, তুমি জানো না বাবা, আমার বিয়ে হয়ে গেছে। স্বয়ং গিরিধারী লাল শ্রীকৃষ্ণ আমার স্বামী। মীরা, ছোট থেকে তোমার এই জেদ আমি মেনে এসেছি। ছোটবেলার ওই পুতুল খেলা আজ তোমার মানসিক রোগে পরিণত হয়েছে। হ্যাঁ বাবা, আমার মন, আমার প্রাণ, আমার আত্মা আজ আজ সবই যে কৃষ্ণের। স্বয়ং গিরিধারী শ্রীকৃষ্ণ আমার স্বামী, আর আমি তার। কেন বুঝতে পারছিস না মা? এই যে তোর মানসিক বিকার, তুই যে বিবাহযোগ্য কন্যা আমার, তোকে লৌকিক বিয়ে না দিলে আমি যে ধর্মভ্রষ্ট হব। তুই কি তাই চাস মা? বাবা, তুই কি চাস না মা স্বর্গ থেকে তোর মা শান্তি পাক? হ্যাঁ বাবা। তাহলে কথা দে মা মীরা, কথা দে, কথা দে। হে তুমি কি করলে গিরিধর? তুমি জানো না, তুমি জানো না যে তুমি আমার সব। এখন তুমি বলে দাও গিরিধর, বলে দাও, বলে দাও আমি কি করব, বলে দাও। তুমি আজ্ঞা দিলে প্রভু। ঠিক আছে, ঠিক আছে বাবা, কথা দিলাম। মীরা বিবাহ করবে, কিন্তু এই বিবাহ হবে দুটি শরীরের। এই বিবাহ হবে রাজকন্যা মীরার সাথে রানা ভোজরাজের। কিন্তু এই মন তিনি পাবেন না বাবা। এই মন তিনি পাবেন না বাবা, এই মন তিনি পাবেন না। যাও পুত্র যাও, বিবাহের প্রস্তুতি শুরু করো। মনে রেখো, এই বিবাহ রানা রতন সিংহের প্রিয় কন্যা মীরার বিবাহ। লোক লৌকিকতা উপঢৌক করে ভরিয়ে তোলো সারা দেশ। দেশ বিদেশ থেকে মণি মাণিক্য সোনা চাঁদিতে ভরিয়ে তোলো বারাত। মনে রেখো, বিবাহ প্রস্তুতিতে যেন কোনো ত্রুটি না থাকে, কোনো ত্রুটি না থাকে, কোনো ত্রুটি না থাকে। মহামাঙ্গলিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এত উপলক্ষে মহারানার আমন্ত্রণে এই 7 দিন তার রাজ্যের কোনো গৃহেই রন্ধন হবে না। সকলের আমন্ত্রণ রাজপুরীতে, সেখানে এক মহাভোজের আয়োজন হয়েছে। শোনো শোনো শোনো।
শ্বশুর বাড়ি আর তার প্রিয় পরম পড়ে থাকবে বাপের বাড়ি, তাও কি কখনো সম্ভব বাবা? মীরা, মা মীরা, ছোট থেকে আজ অব্দি এ সংসারে এই রাজপুরীতে লক্ষ্মী হয়েছিলি তুই মা। সকাল সন্ধ্যা হরিনাম সংকীর্তনে মেতে থাকতো এই রাজপুরী, সঙ্গীত ভজনে আকাশ বাতাস মুখরিত হয়ে থাকতো মা। আজ আজ তোর প্রতিক্রিয়া গমনের সাথে সাথে সবকিছু শূন্য হয়ে গেল যে মা, সবকিছু শূন্য হয়ে গেল যে মা, সবকিছু শূন্য হয়ে গেল মা, সবকিছু শূন্য হয়ে গেল মা। বাবা, বাবা, নীল নবঘনে তোমার মুখমণ্ডল আজ যেন পূর্ণিমা আকাশে চন্দ্রপ্রভার ন্যায় উজ্জ্বল। তোমার রূপের যতই প্রশংসা করা যায় তাও কম। শুনেছিলাম তুমি সুন্দরী, শুনেছিলাম তুমি দীর্ঘকেশী তন্নি। আজ নিজের চোখকেই বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে, স্বর্গের অপ্সরা কি করে নেমে এলো এই নেপালের রাজপুরীতে। কাল অভিষেক প্রাককালে শত সহস্র লোকচক্ষুর আড়ালে না রেখে মনে হচ্ছে প্রতা ভেঙে এক্ষুনি জানিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, রানা ভোজরাজ সেই ভাগ্যবান ব্যক্তি যিনি স্বয়ং মীরা নামক অপ্সরাকে নিয়ে এসেছে ইন্দ্রলোক থেকে। মীরা, শুনেছি তোমার সঙ্গীত খুবই মধুর, তুমি নাকি অলৌকিক কণ্ঠের অধিকারিণী। শোনাবে না, শোনাবে না তোমার প্রিয় পরমকে তোমার সেই মধুর সঙ্গীত? আজকের এই শুভ দিনে আমি তোমার সঙ্গীতের মূর্ছনায় স্নাত হতে চাই মীরা। আমায় ক্ষমা করবেন রানা, আমার প্রিয় পরম তিনি তো এখন সুখ নিদ্রায় নিদ্রিত। তার ঘুম ভাঙিয়ে আমি তো এখন সঙ্গীত পরিবেশন করতে পারবো না। আমার সকল সঙ্গীত যে তারই জন্য বাধা রানা। মীরা, তবে কি এ তোমার সেই প্রিয় পরম? কোথায় সে? আপনি আমার সেই প্রাণের পুরুষকে আঘাত করবেন রানা, আপনি আমার ভালোবাসাকে আঘাত করবেন। মীরা, বলো কে তোমার সেই প্রাণ পুরুষ? আমি এক্ষুনি তার শিরচ্ছেদ করব। পারবেন না রানা, তিনি যে অজর অমর, তিনি যে সর্বশক্তিমান একমাত্র পুরুষ এই পৃথিবীতে। চুপ করো, বলো কে সে, বলো। স্বয়ং গিরিধারী লাল শ্রীকৃষ্ণই আমার প্রাণ পুরুষ রানা। আমি তার সাধিকা, আর আমার সঙ্গীত
তাই চোখ ব্যথা। মীরা, মীরা, তোমার রূপ গুণের প্রশংসা তো আমি আগেই শুনেছিলাম, এখন তো দেখছি তুমি রসিকও বটে। তা তোমার গিরিধারী কৃষ্ণের ঘুম এতক্ষণে নিশ্চয়ই ভেঙে গেছে। তুমি দেখো দেখো বেচারা কেমন বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি বরং আর একবার তোমার সঙ্গীতের মূর্ছনায় ওকে ঘুম পাড়িয়ে দাও। কে তুমি? তুমি তো সামান্য নারী নও। মীরা, কে তুমি? স্বামী, আমি ভোজরাজের পত্নী কৃষ্ণ সাধিকা মীরাবাই।
বিটিয়া, তোর কালুয়াকে কোথাও দেখেছিস? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। এই তো দাওয়াইতে কাল রাত্রে বেঁধে রেখেছিলুম, কোথায় গেল? জরা দেখ তো বিটিয়া। কালুয়া, কালুয়া, এ কালুয়া, কোথায় গেলি বাছা আমার? এ কি হেমাদ্রি, নেমে আয় বলছি মন্দির থেকে। না না ছোট ঠাউর, আমি আমার কালুয়াকে খুঁজতে এসেছি গো। কালুয়া? সে আবার কে রে? আমার পোষা ছাগল গো ছোট ঠাউর। সোনার আমার কৃষ্ণবরণ রূপ দেখে নাম রেখেছিলাম কালুয়া। কিন্তু কিন্তু আজ সকাল থেকে ওকে খুঁজে পাচ্ছি না গো ছোট ঠাউর। তা মন্দিরে এসেছিস কেন? ছোট ঠাউর, ছোট ঠাউর, রাজার লোকের অনেক দিনের নজর আমার কালুয়ার উপর। আমি জানি আমার কালুয়াকে ওরা এতক্ষণে হয়তো ওই পূজার নামে নিরীহ আমার কালুয়াকে ওরা বলে দিয়েছে নিশ্চয় গো। দাও না ছোট ঠাউর, আমার কালুয়াকে তোমরা ফিরিয়ে দাও না গো। সর্বনাশ! নেমে আয় বলছি মন্দির থেকে। আজ যুবরাজের রাজ্যাভিষেক, শত সহস্র ছাগ বলি হবে, আর তার মধ্যে কোনটা তোর কালুয়া কি করে বুঝবো বল দেখি? আর 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 বড় ঠাকুর যদি তোকে এই মন্দিরে দেখে তো অনর্থ ঘটবে। তুই নেমে আয় বলছি। কেন ছোট ঠাউর, কেন মন্দিরে কুকুর বিড়াল ঢুকলে জাত যায় না, আর আমি নিচু জাতের মেয়ে বলে? হ্যাঁ কেন গো, কেন বলো না ছোট ঠাউর, বলো না কেন? মন্দির ওই ঠাকুর শুধুই কি ওই বড় লোকদের জন্য গো? বড় লোকদের জন্য? সে কথা কে বোঝাবে বড় ঠাকুরকে? তিনি যে আজ তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ সাধক রুদ্রদেব, ওই রানা স্বয়ং যুবরানী আর মাতা মহিষীকে সদল বলে নিয়ে আসছেন মন্দির প্রাঙ্গণের দিকে। এক্ষুনি এই স্থান থেকে পালা হেমাদ্রি, নইলে অনর্থ ঘটবে। এদিকে আয় বলছি। আচ্ছা শোন, চল আমার সঙ্গে চল। যেখানে ছাগ বলি হচ্ছে সেখানে গিয়ে দেখি তোর কালুয়াকে। দেরি করিস নে, চল। রাজ অভিষেকের শুভ সময় আসন্ন। রাজমাতা তারাবাই
আজ্ঞা করুন গুরুদেব। শত সহস্র ঢাকবাদ্য সহযোগে অভিষেকের শুভ সূচনা হোক। রাজমাতা, আপনি আদেশ করুন। যথা আজ্ঞা গুরুদেব। কুমার বিক্রম, জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে নত চালু হয়ে সবার প্রথম তুমি জ্যেষ্ঠের প্রতি তোমার আনুগত্য স্বীকার করো বৎস। ও আজ আমার কি আনন্দের দিন। জয় মহারানা ভোজরাজের জয়, জয় মহারানা ভোজরাজের জয়, জয় মহারানা ভোজরাজের জয়, জয় মহারানা ভোজরাজের জয়। বৎস ভোজ, মা মীরা, তান্ত্রিক আচার্য গুরুদেবের শ্রীচরণে আশ্রিত করে তোমরা আশীর্বাদ প্রার্থনা করো। আশীর্বাদ করুন গুরুদেব। দেশ ও জাতিকে রক্ষা করার যে গুরুভার আপনি আমায় সমর্পণ করলেন আজ, তা যেন আমি যথাযথভাবে আমার পূর্বপুরুষদের ন্যায় অক্ষত রাখতে পারি। নিশ্চয়ই রানা, তুমি এখন দেবারের রক্ষাকর্তা। তোমার মঙ্গল কামনায় কুলদেবী মাতা ভৈরবীর পাদপদ্মে শত সহস্র ছাগ বলি দিয়ে তৈরি হয়েছে এই অমৃত যোগ। এই নাও তাদের রক্তে রাঙা এই রক্ত জবা ফুল। মায়ের প্রসাদী ফুল তুমি তোমার মস্তকে ছুঁয়ে প্রণাম করো দেবী মাতাকে। তুমি অখণ্ড ঐশ্বর্যের অধিকারী হবে। পুত্রচোর ঠাকুর, আজ্ঞা করুন পিতা। মায়ের পায়ের প্রসাদী রক্ত জবা ফুল নিয়ে এসো আমার কাছে। রাজমাতা তারাবাই, এই নাও মায়ের প্রসাদী ফুল। বধূমাতার কপালে ছুঁয়ে দাও মায়ের এই প্রসাদী ফুল। বৈধব্য যোগ খণ্ডন হবে, রাজমাতা হবে। হ্যাঁ গুরুদেব। ক্ষমা করবেন গুরুদেব, ধর্মের নামে নিরীহ পশু বলি দিয়ে কোনো মাঙ্গলিক কর্ম হতে পারে না। আমি মায়ের পূজার ফুল নেব ঠিকই, কিন্তু পশু রক্তে রাঙানো এই রক্ত জবা আমি গ্রহণ করতে পারবো না গুরুদেব, আমি গ্রহণ করতে পারবো না। কি একই স্পর্ধা তোমার? তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো মীরা? ভুলণ্ঠিত হয়ে ক্ষমা চেয়ে নাও গুরু মহারাজের কাছে। ক্ষমা কেন মা? আমি তো ভুল কিছু বলিনি। তোমার স্পর্ধা দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি মীরা। চিননি মায়ের পূজার ফুল প্রত্যাখ্যান অধর্ম, অধর্ম, অধর্ম। কোনটা ধর্ম গুরুদেব? যে জীবের জীবন দান করতে আপনি অসমর্থ, তার জীবন নেওয়াটা কি অধর্ম নয়? কালুয়া, 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 কেনে কেনে গুরু ঠাকুর, কেনে আমার কালুয়াকে তুমি কেনে মেরে ফেলিয়ে গো? কেনে মেরে ফেললে? শত শত ছাগ বলি দিয়ে তুমি মায়ের পূজা করলে, আরেক মায়ের কোল চুন্নি করে। কেনে গো, কেনে? কালুয়া, কালুয়া যে পশু হলেও আমার সন্তান ছিল গো গুরু ঠাকুর, আমার সন্তান ছিল। একই তো সাহস! নিচু জাতির কন্যা হয়ে তুই আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিস। এই এই কে কোথায় আছিস? ধরে নিয়ে যাই এই পাপী অসিকে। ভবানী মায়ের মন্দিরে গুরুদেবের সামনে দাঁড়িয়ে ওর কথা বলার সাহস হয় কোত্থেকে? মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য শাস্তি। বিক্রম, 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 রানা ভোজরাজ স্বয়ং যেখানে উপস্থিত, সেখানে মেবারের কোনো প্রজার শাস্তি বিধান বা দণ্ডদান করা তোমার কাজ নয় ভাই। যাও হেমাদ্রি, তুমি আজ মুক্ত, তবে এ মন্দিরে তুমি আর এসো না। আশ্চর্য, আমি তো দেখছি সুন্দরী স্ত্রীকে পেয়ে তোমার মাথা খারাপ হয়ে গেছে রানা। আমি আবারও বলছি মহারানী মীরাবাই, মায়ের প্রসাদী ফুল তুমি গ্রহণ করবে কিনা? অহিংসার পূজারী আমি, হিংসার রক্তে রাঙানো এই ফুল আমি গ্রহণ করতে পারবো না গুরুদেব। তুমি কক্ষ শব্দের সাথে খেলছো।
কেউটের লেজে পা দিয়েছো মীরাবাই, ছবল তো তোমাকে খেতেই হবে। আমি বলে রাখলাম, রাজমাতা তারাবাই, আমি দেখতে পাচ্ছি এবারে আকাশে ঘনিয়ে আসছে এই দুর্যোগের কাল রাত্রি, সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে সে শহর সামলাবে কে? কে সামলাবে? তান্ত্রিক আচার্য রুদ্রদেব তা দেখে নেবে। গুরুদেব, গুরুদেব, অধর্ম, এ অধর্ম। স্বামী, আমি। মীরা, ওঠো মীরা। আমার এতক্ষণ মৌন থাকার অর্থ এই নয় যে আমিও তোমাকে ভুল বুঝলাম। অহিংসার যে বাণী আজ তুমি শোনালে তা রানা ভোজরাজকেও বিচলিত করেছে। মীরা, তুমি পারবে ধর্ম অধর্মের বিভেদ থেকে প্রেমের দ্বারা মেবারকে রক্ষা করতে। তুমি পারবে অহিংসার আসন থেকে মেবারের এই রাজপুরীকে উদ্ধার করতে। এসো, আমরা জগৎ মাতা শ্রীচরণে প্রণাম জানাই। কি অপূর্ব তোমার সঙ্গীত, কি অপূর্ব সুরমূর্ছনা,
এই সঙ্গীত তুমি কার কাছে শিখেছো মীরা? শিখিনি তো মহারাজ। আমার কৃষ্ণ আমায় কলম ধরিয়ে দেন, আমি লিখি। কৃষ্ণ আমায় সুর দেন, আমি সেই সুরে গান বাঁধি। আমার সকল কিছুই কৃষ্ণের, কৃষ্ণই আমার, এ আমার সাধনা। মীরা, এ অনন্য সাধনার স্থান এ রাজপুরী নয় মীরা। কথা দিলাম আগামী পূর্ণিমার মধ্যেই তোমার জন্য গিরিধারী লালের মন্দির করে দেব আমি। কথা দিলাম। আমায় ডেকেছেন রাজমাতা? আদেশ করুন। পুত্র ভোজ, এ আমি কি শুনছি? তুমি নাকি কৃষ্ণ মন্দির গড়ে তুলছ ওই পাপীয়সীর জন্য? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৎস? তুমি কি জানো না এতে আমাদের অকল্যাণ হবে? কুলদেবী রুষ্ট হবেন। মা ভবানী রোষানলে পড়লে মেবার যে রসাতলে যাবে, ছারখার হয়ে যাবে। তুমি কি শোনোনি গুরুদেবের সেই ভবিষ্যৎবাণী? আমি বলছি এখনই এখনই পরিত্যাগ করো এই পাপীয়সী মীরাবাইকে। ক্ষমা করবেন মা, মীরা আমার ধর্মপত্নী। অগ্নিসাক্ষী করে যাকে আমি বিবাহ করে নিয়ে এসেছি রাজপুরীতে, বিনা কারণে তাকে পরিত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। উত্তম, অতীব উত্তম। এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি বলছো বিনা কারণে? আমি তো দেখছি মীরা এই রাজপুরীতে ইন্দ্রজাল রচনা করে তোমাকে জাদু করে ফেলেছে। পুত্র পুত্র আমার, মেবারের অধিপতি রাজা ভোজ, মেবারকে রক্ষা করাই তো তোমার কাজ বৎস। আর তুমি? মা, তাই তো করছি আমি। কুসংস্কার আর হিংসার মায়াজাল থেকে আগে মুক্ত করতে হবে মেবারকে। আমি যাই মা, আমি যাই। চলে গেল সুন্দরী ওই পাপীয়সী স্ত্রীর মায়াজালে পড়ে আমাকে অমান্য করে চলে গেল। হায় ঈশ্বর, এখন আমি কি করব? জয় মা ভবানী। আমি বলেছিলাম রাজমাতা, আমি বলেছিলাম মেবারের বুকে ঘনিয়ে আসছে এক প্রবল দুর্যোগ। রুদ্রদেবের ভবিষ্যৎবাণী তাহলে মিলতে শুরু করেছে তো। জয় মা ভবানী, জয় মা। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। এই ঘোর বিপদের দিনে আপনি বিমুখ হবেন না, তাহলে তো অনর্থ হবে। আমি এখন কি করব গুরুদেব? যে মাতৃ আজ্ঞা পালন ভোজের একদিন প্রধান কর্তব্য ছিল, সে এখন মীরা ওকে মায়াজাল করেছে। গুরুদেব, মীরা ওকে মায়াজাল করেছে। কুমার ভোজ যে কোনো কথাই আজ আমার শুনছে না গুরুদেব, কোনো কথাই শুনছে না। শুনবে রাজমাতা, শুনবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে তো বেঁকাতেই হয়। তা তো নিশ্চয়ই জানেন রাজমাতা। জয় মা ভবানী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। স্বামী, আপনাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? চম্পা, আমার বহুদিনের স্বপ্ন আমি হবে মেবারের রানা বিক্রম সিংহ। মেবারের অধিপতি হওয়ার কোনো যোগ্যতাই রানার নেই, অথচ শুধুমাত্র চেষ্টা বলেই
তিনি আজ মেবার অধিপতি। সম্রাট আকবরকে আমার এই ইচ্ছার কথা জানিয়ে আমি আমি দূত প্রেরণ করেছিলাম তার কাছে। তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আর চম্পা চম্পা এর সাথে সাথে আমার সেই স্বপ্ন আজ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। চম্পা, সমস্ত স্বপ্নই আজ চুরমার হয়ে গেছে। না না কুমার বিক্রম, না। গুরুদেব, প্রণাম গুরুদেব। প্রণাম গুরুদেব। তোমার গুরুদেব থাকতে এই স্বপ্ন কিছুতেই চুরমার হতে পারে না বিক্রম সিংহ। তা জানি, কিন্তু 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 কি কিন্তু কি কুমার? আমি তো সচক্ষে দেখতে পাচ্ছি এবারে রাজ সিংহাসনে রত্ন মুকুট ধারণ করে উপবিষ্ট রানা বিক্রম সিংহ তুমি। হ্যাঁ তুমি। প্রজারা ধন্য ধন্য করছে, জয়ধ্বনি দিয়ে তারা গাইছে, জয় জয় মহারানা বিক্রম সিংহের জয়, জয় মহারানা বিক্রম সিংহের জয়। কিন্তু কি করে তা সম্ভব গুরুদেব? ভোজরাজ থাকতে ভোজরাজ থাকতে থাকবে না, থাকবে না বিক্রম। ভোজরাজ থাকবে না, ভোজরাজ থাকবে না। জয় জয় মা ভবানী, জয় মা ভবানী। তোর ইচ্ছায় সবই সম্ভব রে মা, সবই সম্ভব। কিভাবে কিভাবে কিভাবে? শোনো শোনো বিক্রম, রাজমাতা তারাবাইয়ের কথা অমান্য করে ভোজ ইতিমধ্যেই তার মন থেকে অনেক অনেক দূরে সরে গেছেন। আর এসব কিছুর জন্য তিনি মীরাকেই দায়ী করেছেন। এর সঙ্গে কৃষ্ণ মন্দিরের কথা তো তোমার অজানা নয়। রানা রানা তার প্রেয়সীকে সকলের সামনে নাচ গান করার অনুমতি দিয়েছেন ওই ওই মন্দিরে। কি? ছি 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 ছি। যে রাজবাড়ির অন্তঃপুরে থাকা কোন রমণীর মুখ স্বয়ং সূর্যদেব পর্যন্ত দর্শন করতে পারেন না, সেই বংশের রাজরানী মীরাবাই কিনা সকলের সামনে নাচ! তাহলে আর বলছি কেন বিক্রম সিংহ, কেন বলছি? বিক্রম সিংহ, এখনই ওই মীরাকে পৃথিবী থেকে সরিয়ে দাও পৃথিবী থেকে। তাহলে রানা ভোজ পত্নী বিরহে পাগল হয়ে পথে পথে ঘুরবে। আর খুব সাধারণ ভাবেই রাজমাতা তারাবাই তোমার হাতে তুলে দেবেন মেবারের রাজ সিংহাসন। তুমি হবে মেবারের রানা। মীরাবাইকে হত্যা, এ কাজ হত্যা হত্যা হত্যা। শোনো বিক্রম সিংহ, প্রতিদিনের মতো মীরা নিত্য পুজো করতে যাবে কৃষ্ণ মন্দিরে। পূজার উপকরণ সামগ্রীর মধ্যে সযত্নে রেখে দিতে হবে একটি বিষাক্ত সাপ। ফুলে ভর্তি থাকবে সাজি, আর ওই সাজি নিয়ে যাবে মীরাবাইয়ের খুব কাছের মানুষ ওই হিমাদ্রি। মীরার ফুলের মালা দেবে, যেই না সাজির মধ্যে হাত দেবে, খাবে অক্ষম ছোবল। জয় জয় মা ভবানী। এক ছোবলেই শেষ হবে মীরার প্রাণ। কুমার চাই না, এ রাজ্য আমাদের চাই না, এই সিংহাসন আমাদের চাই না। আপনি এ কাজ করবেন না কুমার, আপনি এ কাজ করবেন না। চম্পা, তুমি কিছুই শোনোনি চম্পা, তুমি কিছুই দেখোনি। স্বামী, তুমি নিজের যদি ভালো চাও তো মৌন হয়ে থাকো চম্পা। না স্বামী। মেবারের রাজ সিংহাসনের যোগ্য শুধু আমি রানা বিক্রম সিংহ। গোত্রর সামনে পড়ে কেউ টেললে যে পা, ছোবল তো তোমাকে খেতেই হবে মীরা, খেতেই হবে।
অলঙ্কৃত এই ফুলের সাজেতে তুমি যখন বলেছো তাতে শ্রীকৃষ্ণের মালা আছে, তাতে ফুলের মালাই আছে, বিষধর সাপ নয়, এ আমার বিশ্বাস। জয় শ্রীকৃষ্ণ গিরিধারী, হে কৃষ্ণ গিরিধর। রানীমা, এ কি গো? ওই সাপ এই মালা হয়ে গেল কি করে গো? হ্যাঁ, এ কি আশ্চর্য! তুমি কে মা? তুমি কে? তুমি তো সামান্না নও, তুমি নও মা। জয় মা মহারানী মীরার জয়, জয় মা মহারানী মীরার জয়, জয় মা মহারানী মীরার জয়। তোমরা আমার নয়, তোমরা কৃষ্ণের ভজন করো। তোমরা বলো তোমরা, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী গিরিধারী শ্রীকৃষ্ণের জয়। উপস্থিতিতে যে সাপ রাখা হলো ফুলের সাজিতে, সে কি করে এত লোকচক্ষুর সামনে মালা হয়ে যায়? কিভাবে? আর হেমাদ্রি, তার সাথেও তো ছিল কড়া পাহারা। তাহলে পথিমধ্যে সে নাগরাজকে বের করে দিতে পারে কিভাবে সম্ভব? বিক্রম, আমি বলেছিলাম তোমাকে, ওই পাপী সেই মীরা কালা জাদু জানে, জাদুর দ্বারাই ও সবকে মালা বানিয়েছে। অসহ্য। তাহলে গুরুদেব, আমার সিংহাসন, আমার এতদিনের স্বাদ। ধৈর্য ধরো বৎস বিক্রম, ধৈর্য ধরো। রানা ভোজ এখন এবারে নেই, তিনি এখন পশ্চিমে যুদ্ধরত। আরে এই তো সুযোগ, তার কাছে সমস্ত খবর পৌঁছানোর আগে শেষ করে দিতে হবে সবকিছু। বিক্রম, তুমি সেনাপতি বিরিবলকে আদেশ দাও, সে যেন কাল প্রাতেই ওই মাধব মন্দির কামানের গোড়ায় ধ্বংস করে দেয়। না রইল কৃষ্ণ, আর না রইল তার শারিকা মীরা। সাপের গো ধরলে বাঁচাবে তোমায় কে? জয় মা ভবানী, জয় মা।
বিক্রমকে আপনি এ অন্যায় থেকে প্রতিহত করুন। তিনি গুরুদেবের প্ররোচনায় পাগল হয়ে নিজের ক্ষতি নিজেই করে চলেছেন। ওকে আটকান মা, ওকে আটকান। চম্পা, চম্পা, কুমার বিক্রমকে আমি অনুমতি দিয়েছিলাম কৃষ্ণ মন্দির ধ্বংস করার জন্য, কিন্তু আমি স্বচক্ষে দেখেছি কামানের গোলার আগুনে চতুর্দিক মন্দির প্রাঙ্গণ দাউ দাউ করে জ্বলছে, আর সেই আগুনের শিখার সামনে দুবাহু তুলে দাঁড়িয়ে আছেন এক মহাযোগী। তিনি নিশ্চয়ই স্বয়ং বিষ্ণু, তিনি নিশ্চয়ই স্বয়ং বিষ্ণু। তিনি মীরা সহ সমগ্র মন্দিরকে রক্ষা করেছেন। চম্পা, চম্পা, আমি অত্যন্ত ভুল করেছি চম্পা। আমি মা মীরাকে চিনতে পারিনি, আমি মা মীরাকে চিনতে পারিনি। এ অন্যায়, এ অন্যায়। মীরা কোনো সাধারণ নারী নয় চম্পা, সে কোনো সাধারণ নারী নয়, সে স্বয়ং রাধিকা। আমি তার কাছে ক্ষমা প্রার্থী। তুমি তার কাছ থেকে ভোগের প্রসাদ নিয়ে এসো চম্পা, আমি সেই প্রসাদ গ্রহণ করে পাপ মুক্ত হই। আমি তার কাছে ক্ষমা প্রার্থী চম্পা। বাহ বাহ রাজমাতা, বাহ! এই তো চাই। এখন তো দেখছি আপনাকে ওই পাপিয়সী বশ করে ফেলেছে। বাহ! জয় মহারানী মীরাবাইয়ের জয়, জয় মহারানী মীরাবাইয়ের জয়, জয় মহারানী মীরাবাইয়ের জয়। ওই শুনুন গুরুদেব, ওই শুনুন। মীরা, 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 তুমি অগ্নিতে ঘৃত অর্পণ করেছো মীরা। সেই আগুনের লেলিহান গ্রাসে তোমাকে পড়তে হবে, পড়তে হবে মীরা, পড়তে হবে, পড়তে হবে। বিক্রম, মুখে আটকাও, বিক্রম, মুখে আটকাও। মীরা কোনো সাধারণ নারী নয়, সে কোনো সাধারণ নারী নয়। এই অনর্থ আর করো না বিক্রম, এই অনর্থ আর করো না। কে 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 ওখানে? কি হিমাদ্রি তুই? ওরে পাপিয়সী, তোর পায়ে এত দূর বেড়েছে যে তুই রাজবাড়ির অন্তরিক্ষে পা রেখেছিস। না না বিক্রম, আমার কথা শোনো, আমার কথা শোনো। এই নে তোর উপযুক্ত শাস্তি। আজ এই মুহূর্তেই তোর মৃত্যু। চম্পা, মন্দিরের বাইরে দাঁড়িয়ে কেন বোন? ভিতরে এসো। দেখো আজ জন্মাষ্টমী, আমার গিরিধরকে কি সুন্দর লাগছে দেখো। কিন্তু তোমার মুখখানি এত বিষণ্ণ লাগছে কেন বোন? আচ্ছা, কাল সন্ধ্যায় আবার হিমুকে নিয়ে সেই যে চলে গেলে, আজ সকাল থেকেই তার দেখা নেই। কোথায় গেল সে? তার যে আজ অতি প্রাতেই কদম ফুল নিয়ে আসার কথা ছিল আমার গিরিধরের জন্য,
কিন্তু কোথায় কোথায় সে? এখনো তো এলো না। কি হলো? কি হলো? কি হয়েছে বোন? মহারানী মীরাবাই, হেমু আর কখনোই আসবে না। আমার স্বামী বিক্রম সিংহ তাকে হত্যা করেছে। গিরিধর, গিরিধর, তুমি আমার দেবরকে ক্ষমা করো গিরিধর, ক্ষমা করো। সে জানে না সে কি ভুল করে চলেছে। তুমি তাকে ক্ষমা করো গিরিধর, তুমি তাকে ক্ষমা করো, ক্ষমা করো গিরিধর, তুমি তাকে ক্ষমা করো।
অপূর্ব, অসাধারণ আপনার সুরমূর্ছনা। হে সাধিকা, এ কি জাদু নাকি কোনো স্বর্গের অপ্সরার সঙ্গীত? কে কে আপনারা হে মহোদয়গণ? আমরা 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 পীর, আমরা সাধু, ভিন রাজ্য থেকে এসেছি শুধুমাত্র আপনারই সঙ্গীতের মূর্ছনায় স্নাত হতে। শুনেছিলাম আপনি কৃষ্ণ সাধিকা। আপনাকে দর্শন করে, আপনার সঙ্গীত শ্রবণ করে এই জীবন ধন্য হলো। এই নিন আপনার উপহার। আমার উপহার? আমি যে সর্বত্যাগী কৃষ্ণ সাধিকা মীরাবাই, আমারই উপহারে কাজ নেই। চম্পা, বোন আমার, এই উপহার তুমি শ্রী মাধবের গলায় পরিয়ে দাও। এ কি? এ যে মহামূল্য রত্নহার, এ তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। এ কি? এই রত্নহারে তো সম্রাট আকবরের নামাঙ্কিত। তবে কি? কোথায় কোথায় তারা? কোথায় গেলেন? কোথায় গেলেন হে মহাযোগীগণ? কোথায় তারা? তবে কি স্বয়ং আকবর এসেছিলেন মহারানী মীরাবাইয়ের গান শুনতে? না 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 না, এবার যে অনর্থ হতে চলেছে। দিল্লির রাজ সিংহাসন যে মেবারের চিরশত্রু, সম্রাট আকবর যে মুসলমান। ভয় পেও না, ভয় পেও না বোন আমার। এই মন্দিরে নেই কোনো উচ্চ নিচ জাতিভেদের ভয়। কে হিন্দু, কে মুসলিম, কে শত্রু, কে মিত্র, কে সাধু, কে সন্ত, সবাই তো আশ্রিত তারই পায়। হে মুরলীধর, হে গিরিধর, হে গিরিধর, এই মন্দিরে সবাই আমার সন্তান। হিন্দু রানীকে মুসলমান শাসকের উপহার আমি আর সহ্য করতে পারছি না গুরুদেব। মেবারের রাজভূমিতে সম্রাট আকবর, যে কিনা ভোজরাজের চিরশত্রু, সেই শত্রুর সাথে মেবারের রানী মীরাবাইয়ের প্রেমালাপ। অসহ্য অসহ্য, দুরাচারী পাপাচারী মীরার মৃত্যুই এখন যোগ্য জবাব। গুরুদেব গুরুদেব গুরুদেব, মৃত্যুদণ্ডই ওর একমাত্র প্রাপ্য শাস্ত্রী। ঠিক তাই, ঠিক তাই, ঠিক তাই বৎস। কিন্তু কিভাবে কিভাবে? যতবারই আমি ওই পাপীয়সীকে মারার চেষ্টা করছি, ততবারই তো বিফল হচ্ছি, হেরে যাচ্ছি আমি। সে যে কি যন্ত্রণা, কি যন্ত্রণা! যন্ত্রণা তোমার কেন হবে বৎস? যন্ত্রণা দাও ওই পাপীয়সীকে। অমৃতের নাম করে বিষ পান করাও তাকে। তার সাথে তো ওই চম্পাবাইয়ের এখন খুব সখ্যতা। তার হাত দিয়ে ওই বিষ পাঠাও। বলো বলো, ভোজরাজ পাঠিয়েছে। আর ভোজরাজকে খবর পাঠাও, বেবিচারিণী ওই মীরাবাই আকবরের প্রেমের উপহার গলায় পড়ে তার বিরহে আত্মহত্যা করেছে।
চম্পা, চম্পা, এসেছো? এসেছো বোন আমার? হেমু চলে যাওয়ার পর তুমি তো আমার একমাত্র ভরসা। এতদিন এতদিন কোথায় ছিলে ভগিনী আমার? কি, ওটা কি নিয়ে এসেছো বোন? তোমার হাতে ওটা কি? এই নিন অমৃত পাত্র। স্বয়ং ভোজরাজ শ্রীকৃষ্ণের এই চরণামৃত পাঠিয়েছেন শুধুমাত্র আপনার জন্য। তাই রানা পাঠিয়েছেন? তিনি ফিরে এসেছেন? দাও 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 বোন, আমায় দাও শ্রীকৃষ্ণের চরণামৃত, তুমি আমায় দাও। না 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 মহারানী, এই পাত্রে অমৃত নেই, অমৃত নেই এ পাত্রে। আছে আছে শুধু বিষ, শুধু বিষ। আপনি এই পান করলে আপনার নিঘাত মৃত্যু হবে, নিঘাত আপনার মৃত্যু হবে। আপনি এই পাত্রের পানীয় পান করবেন না মহারানী, করবেন না। তাও কি হয় বোন? হোক না সে মিথ্যে, হোক না সে বিষ। তুমি যখন বলেছ এতে শ্রীকৃষ্ণের চরণামৃত, তখন এতে বিষ থাকতেই পারে না। দাও দাও অমৃত, আমাকে দাও, না দাও আমায়। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো? আমার সমস্ত শরীর চলছে, চলছে সমস্ত শরীর। চারিদিকে অন্ধকার, কি হয়ে আসছে কেন? কি হয়ে আসছে? আমি না, আমি চললাম, আমি চললাম। চম্পা, বিষের পাত্র যদি তুমি আমার জন্য প্রেরণ করেছিলে, তাহলে চম্পা কেন? না না না, এ বিষ হতে পারে না। এতে যে তোমার নাম প্রভু, এ যে শ্রীকৃষ্ণের চরণামৃত। জয় হোক, জয় হোক তোমার গিরিধর, জয় হোক, জয় হোক, জয় হোক। আজ 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 আমার প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত হলো, আমার প্রায়শ্চিত্ত। চম্পা, ভগিনী আমার, ওঠো ওঠো, দেখো এ বিষ নয়, এ বিষ নয়, এ বিষ নয়। কি করে সম্ভব? যে বিষ খেয়ে চম্পাবাইয়ের মৃত্যু হলো, সেই একই বিষ অমৃত হলো। কি করে সম্ভব? জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। সবাই বলো জয় শ্রীকৃষ্ণের জয়। রানীমা, 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 মহারানা ভোজ আর নেই। রানীমা, মহারানা ভোজ আর নেই। পশ্চিমের যুদ্ধে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। রানীমা, সকলকে ছেড়ে সবই আমার পাপের ফল, মীরা, সবই আমার পাপের ফল।
মহারাজ লক্ষ্মী ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় মা আমার, ফিরে আয়, ফিরে আয়। এতদিনের মনের জ্বালা বিদ্রোহা প্রতিশোধের আগুনে চলতে থাকা তোর এই সন্তান রুদ্রদেব জিতে গেছে মা, জিতে গেছে। মা, ওই পাপীয় সিংহীরা আজ নিজে থেকেই বিদায় নিয়েছে রাজ্য থেকে। তুই মুখ ফিরিয়ে নিলি কেন মা? মুখ ফিরিয়ে নিলি? মা, তুই আমার পুজো নিবি না? নিবি না মা? মায়ের মূর্তিতে নিরাট প্রতিকৃতি? না 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 না, আমার ভ্রম। সরিয়া সরিয়া সরিয়া। কি ভারতনাথ কৃষ্ণ? আমি ভবানী মায়ের সাধক, আমি তার সন্তান। জয় মা ভবানী। মা, তুই আমার পুজো নে মা, তুই আমার পুজো নে মা। মা, এবার আমার শেষ ইচ্ছা মা, আমার সন্তান ওই ছোট ঠাকুর হবে মেবারের অধিপতি। তার আসন হবে মেবারের ওই রাজ সিংহাসন। তার মস্তকে শোভা পাবে রক্ত তিলক সহ মেবারের রাজ মুকুট। মা, আমার শেষ ইচ্ছা গ্রহণ কর মা, আমার পুজো তুই নে মা, আমার পুজো তুই নে। ছি 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 পুত্র, ছি পিতা, ছি পুত্র। এত নীচ আপনি, এত হীন আপনার মানসিকতা। আমাকে, আপনার নিজ পুত্রকে এই মেবারের সিংহাসনে বসানোর জন্য এতটা নিচে নামতে পারেন আপনি? ছি পুত্র। আজ আপনাকে পিতা বলতেও আমার ঘৃণা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘৃণা হয়।
রইল আপনার ধর্ম, রইল আপনার সংস্কার। আজ থেকে আমি জানবো আমি পিতৃহীন। হ্যাঁ, আমি পিতৃহীন। পুত্র, আজ আমি সবকিছু পরিত্যাগ করে চললাম রুদ্রদেব, চললাম অনন্তের উদ্দেশ্যে, শুধুমাত্র একটু শান্তির খোঁজে। পুত্র 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 মোহর, আমাকে ছেড়ে যাস নে পুত্র, পুত্র যাস নে, পুত্র যাস নে। আজ আমি সব হারিয়ে ফেললাম মা, সব হারিয়ে ফেললাম। হে মা, আমি ভুল করেছি মা, ভুল করেছি, জেনে বুঝে ভুল করেছি মা। যে পুত্রের জন্য এত কিছু, সেও আমাকে ত্যাগ করলো মা, ত্যাগ করলো মা। সিংহাসন আমার, এ রাজমুকুট আমার, এ রাজ্য আমার, সব কিছু আমার, সব কিছু আমার, সব কিছু। জল দে, দুটি খেতে দে, জল দে, অন্য বস্ত্র জলের জন্য ও কারাখাতে করতে, ও কারাখাতে। বিক্রম, অনাবর্ষণে সমস্ত মেবার আজ ধ্বংস হতে বসেছে। বিক্রম, বিক্রম, এসব আমার জন্য, আমার ভুলের জন্য আজ মেবার ধ্বংস হতে বসেছে। আমার পাপের জন্য মেবার ধ্বংস হতে বসেছে। বিক্রম, ধ্বংস হতে বসেছে। গুরুদেব, গুরুদেব, কি হলো গুরুদেব? এ তো আমি চাইনি, তো আমি চাইনি গুরুদেব, এ তো আমি চাইনি। কি হবে সিংহাসন, এ রাজ্য? চম্পানি মাতা রানী পাগল হয়ে দৌড়ে দৌড়ে করছে পুত্র শোকে। প্রজারা ভাবছে আমি ষড়যন্ত্র করে রানাকে হত্যা করেছি। তার মধ্যে সারা দেশ আজ দুর্ভিক্ষ, অনাহারে মৃত প্রায়। কোথায় কোথায় আপনার সেই ভৈরবী ধারা? কোথায় গুরুদেব, কোথায়? তিনি কেন রক্ষা করছেন না আজ আমাদের মেবারকে? গুরুদেব, কেন রক্ষা করছেন? জল দে, দুটি খেতে দে। ভুল, এক চরম ভুল হয়েছে আমার। বৎস বিক্রম, তুই পারো না তোমার তরবারি দিয়ে আমার শরীর থেকে মস্তকটা আলাদা করে দিতে? পারো না বলো? পারি না গুরুদেব, আমি আজ কিছুই পারি না। আমার পাপের শাস্তি কি বৎস? আমি জানি না গুরুদেব। লোভ, লালসার, হিংসার জয়ে যে সত্যই আজ আমাদের পরাজয় হয়েছে বৎস। বিক্রম, আমি হেরে গেছি, আমি হেরে গেছি বিক্রম, হেরে গেছি। তবু গুরুদেব, তবু কি ভুলের প্রায়শ্চিত্ত নেই গুরুদেব? ভুলের প্রায়শ্চিত্ত নেই? আছে বিক্রম, আছে। চলো বৎস, চলো। মেবারের লক্ষ্মীকে আমরা মেবারে ফিরিয়ে আনি। চলো, মা মীরাকে আবার ফিরিয়ে আনি। চলো বৎস, তাই চলুন গুরুদেব, তাই চলুন। কিন্তু তিনি কি আসবেন গুরুদেব? ওকে ফিরিয়ে আনতে হবে, না হলে মেবার তো আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে।
চল তুই যে আমার সাক্ষাৎ ভবানী মা, তুই যে মেবারের লক্ষ্মী। ফিরে চল মা, ফিরে চল মা। আমি বুঝে গেছি মা, আমি সব জেনে গেছি। একই অঙ্গে যে কৃষ্ণ সেই তো ভবানী, যে কৃষ্ণ সেই তো ভবানী, সেই তো ভবানী মা। ফিরে চল তুই, ফিরে চল। কি করছেন? উঠুন গুরুদেব, আপনি তো তান্ত্রিক আচার্য, মীরার প্রণম্য। মেবারের ভালো হোক, শান্তি হোক, শান্তি ফিরে আসুক তোমাদের। জয় শ্রীকৃষ্ণ গিরিধর, 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 জয় শ্রীকৃষ্ণ গিরিধর। पूरा गूज़बम्प गूज़बम्प्स आ रहे हैं ना, बहुत सही, बहुत सही, बहुत गुड न्यूज़। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। মীরাবাই এবং শ্রীকৃষ্ণকে স্বয়ং আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মীরাবাই, মালবিকা দি অপরাধ মার্জনা করবেন, কেমন লাগলো? অসাধারণ হয়েছে সৌরভ, মানে আমি সত্যি আমার অনেক দেরি হয়ে যাচ্ছে।